নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। তো আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব যে ষষ্ঠ ঘরে, লগ্নের ষষ্ঠ ঘরে কোন গ্রহ থাকলে কী ফল পাওয়া যায়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটিকে পুরোটা দেখবেন, কোনো জায়গা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তাই ভিডিওটিকে কোনো জায়গা স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আর আমার যে চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন, তাহলে নতুন যখন কোনো ভিডিও নিয়ে আসব তখন সেই ভিডিওটি যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লগ্নের ষষ্ঠ ঘরে গ্রহের প্রভাব লগ্নের উপর নির্ভর করে এবং এই ঘরটি সাধারণত রোগ, ঋণ, শত্রু এবং কর্মজীবনের চ্যালেঞ্জ যাকে নির্দেশ করে, সেই সব কারকতা নির্দেশ করে। প্রতিটি গ্রহ ষষ্ঠ ঘরে নিজস্বভাবে প্রতিটি গ্রহ তার ষষ্ঠ ঘরে নিজস্বভাবে প্রভাব ফেলে, কিন্তু ষষ্ঠ ঘরে সাধারণত গ্রহ থাকাটা অত্যন্ত শুভ বলে ধরা হয় না, কারণ ষষ্ঠ ঘরে যদি কোনো গ্রহ থাকে তাহলে এটি নানা রকম সমস্যার তৈরি করে। কারণ ষষ্ঠ ঘরে গ্রহ কোনো শুভকারক গ্রহ ষষ্ঠ ঘরে সেরকম তার শুভ ফল দিতে পারে না। যেমন ধরুন বৃহস্পতির মতন যেমন শুভ গ্রহ, এরকম যতগুলি শুভ গ্রহ রয়েছে তারা সাধারণত শুভ ফল দেয় না ষষ্ঠ ঘরে। কিন্তু এটাও নির্ভর করে আপনার লগ্নের উপর। আপনার লগ্ন সাপেক্ষে যদি সেই গ্রহটি আপনার জন্য ষষ্ঠ ঘরে আপনার জন্য যদি শুভ হয়ে থাকে তাহলে হয়তোবা কিছু শুভ ফল পাওয়া যায়। সেই ষষ্ঠ ঘরে লগ্ন সাপেক্ষে সেটা নির্ভর করে যে সেটা শুভ কি অশুভ। কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে যদি কোনো অশুভ গ্রহ ষষ্ঠ ঘরে থাকে তাহলে তো আর কথাই নেই, তাহলে তো অশুভ ফলই দেওয়ার চেষ্টা করে, দিয়ে থাকে। তো চলুন দেখা যাক কোন গ্রহ ষষ্ঠ ঘরে, একটা মোটামুটি আলোচনা। আপনারা এখন আপনার জন্মছক খুলে দেখুন যে আপনার ষষ্ঠ ঘরে কোন গ্রহটি রয়েছে, আর আপনার লগ্ন কি তার উপর নির্ভর করবে যে আপনার ষষ্ঠ ঘরে কোন গ্রহ থাকা ভালো এবং কোন গ্রহ থাকা ভালো নয়। তারপরও মোটামুটি একটা ষষ্ঠ ঘরে কোন গ্রহ থাকলে কি ফলাফল দেয়। যদি আপনার লগ্ন সাপেক্ষে ভালো গ্রহ হইতে তাহলে তো ভালো কিছুটা হলেও ভালো গুণ ফল পাবেন, আর না হলে অতটা ভালো না পেলেও কিছু অন্তত শুভ গ্রহ থাকলে কিছুটা পাবেন। তো দেখা যাক কোন গ্রহ কি ফল দেয়। তো প্রথম যে গ্রহটির কথা বলবো সেটি শনি। যদি আপনার ষষ্ঠ ঘরে শনি থাকে তাহলে শনি তো হচ্ছে একদম স্লো মোশন চলে, তাই কোনো দীর্ঘস্থায়ী রোগ হবে আপনার, কোনো একটা রোগ হলে সেটি আপনার সহজে সে তার থেকে আপনার নিরাময়ের পথ আপনি খুঁজে পাবেন না। একটু দীর্ঘস্থায়ী রোগ হতে পারে, যেমন হাঁপানি, শ্বাসকষ্টের মতো সমস্যা থাকতে পারে, তারপর কোনো গোপনাঙ্গের কোনো সমস্যা থাকতে পারে, এইরকম বা কোনো রোগ বা শারীরিক কোনো সমস্যা থাকতে পারে, এইরকম বাধা বিপত্তির সৃষ্টি করতে পারে আপনার ষষ্ঠ ঘরে শনি। এবার মঙ্গল থাকলে কি হয়? যদি আপনার ষষ্ঠ ঘরে মঙ্গল থাকে তাহলে যুদ্ধে বা কর্মক্ষেত্রে শত্রু বিরোধ ও মানসিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। মঙ্গল যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে আপনি যদি কোনো কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক বা যে কোনো খেলাধুলার ক্ষেত্রে হোক, যাই হোক, সেই ক্ষেত্রে আপনার একটু উত্তেজনা বাড়িয়ে দিতে পারে, মাথা গরম করার একটা প্রবণতা তৈরি করতে পারে সেই ষষ্ঠ ঘরের মঙ্গল।
এবার বৃহস্পতি থাকলে কি হয়, ষষ্ঠ ঘরে যদি বৃহস্পতি থাকে তবে তার রোগ বা অন্যান্য সমস্যা থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে। তবে ষষ্ঠ ঘরে তো আমি প্রথমেই বললাম যে শুভ গ্রহ ততটা শুভ ফল দিতে পারে না, তারপরেও কিছুটা ফল তো পাবেন, কারণ যেহেতু এটা বৃহস্পতি খারাপ তো করে না, হয়তো বা তার যে মানে শক্তিশালী যে মানে সেই গ্রহটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে, মানে তার যে মানে শুভ যে ফলগুলি যে দেওয়ার চেষ্টা করে সেই শুভ ফলগুলি থেকে আপনারা বঞ্চিত হতে পারেন, অতটা আপনি পাবেন না, কারণ বৃহস্পতি মানে তার যে শুভ দিকগুলি যে সেটাই আপনি ফলগুলি মানে মানে কী হওয়ার তার মানে তুঙ্গস্থ, মানে যদি ধরুন আপনার বৃহস্পতি তুঙ্গস্থ আছে, ষষ্ঠ ঘরে তুঙ্গস্থ আছে, তারপর যে যদি কোনো ফল ভালো ফল সেগুলো আপনি পেতে পারেন। এবার বৃহস্পতি নিচস্থ হয়ে যায় তাহলে তো পাবেনই না, কিন্তু মানে তার যে ভালো যে যদি স্ট্রং পজিশনে থাকে, যাকে বলে যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে তার যে ফলটা সেটা পেতে পারেন, কিন্তু ষষ্ঠ ঘরে সাধারণত স্ট্রং পজিশনে থাকে না। তারপরও আমি তো প্রথমেই বললাম যে লগ্ন সাপেক্ষে সেটা কিছুটা নির্ভর করে লগ্নের উপর, যে আপনার কোন লগ্ন তার। তো রোগ শোক নিরাময়ের ক্ষেত্রে কিছুটা সাহায্য করে বৃহস্পতি যদি ষষ্ঠ করে থাকে, তবে অনেক সময় এটি কর্মজীবনেও অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। বৃহস্পতি ষষ্ঠ করে থাকার ফলে এটি হয়ে থাকে। এবার যে গ্রহটিতে আসছে সেটি হচ্ছে রবি বা সূর্য থাকলে কি হয়। রোগ, শত্রু, সরকারি ক্ষেত্রে সমস্যা, মানে কর্মক্ষেত্রে যদি আপনি সরকারিজীবী মানে চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করতে পারে, বা সরকারি চাকরি পেতে একটা সমস্যার সৃষ্টি করতে পারে সেই ষষ্ঠ ঘরের রবি। এবার চন্দ্র থাকলে কি হয়, চন্দ্র আপনারা সবাই জানেন চন্দ্রটা মন মানসিকতার নির্দেশ করে, সেই সবের কারকতা নির্দেশ করে চন্দ্র। তো মানসিক উদ্বেগ, ঋণ ও স্বাস্থ্যগত সমস্যা তৈরি করতে পারে চন্দ্র ষষ্ঠ ঘরে। বুধ থাকলে কি হয়, বুধ যদি আপনার যে শত্রুদের সাথে ঝামেলা, মামলা মোকদ্দমা, তারপর যে যোগাযোগের বাধা সৃষ্টি করতে পারে, মানে এই যে আপনার বুধ ষষ্ঠ ঘরের বুধ। তো শুক্র থাকলে কি হয়, শুক্র যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে বিভিন্ন শারীরিক সমস্যা, গোপন কোনো রোগ থাকতে পারে আপনার, এবং সামাজিক ক্ষেত্রে অপমানের কারণ, মানে সামাজিক যে ক্ষেত্রে অপমানের কারণ হতে পারে শুক্র, কারণ মানে বিভিন্ন ধরনের কি বলে অপমান পেতে পারেন সমাজের থেকে। হয়তো বা আপনি সেই অন্যায়টা করেননি, কিন্তু সেই অন্যায়ের ভাগীদার আপনাকে হতে পারে, ভাগীদার বানাতে পারে কেউ আপনাকে, মানে এরকম টাইপের কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যদি শুক্র থাকে আপনার ষষ্ঠ ঘরে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এখন সবার যে সব রকম সমস্যা হবে এরকমটাও কোনো ব্যাপার নেই, কারণ আপনার ষষ্ঠ ঘরে কোন গ্রহ রয়েছে, আপনার লগ্ন কী সেটি জানতে হলে পুরোটা জন্মছককে, আপনার যে জন্মছকটি রয়েছে সেটিকে বিশ্লেষণ করে দেখতে হবে যে আপনার জন্মছকে কী রয়েছে, কোন স্থানে কোন গ্রহ রয়েছে, বসে রয়েছে তাই। এবং ষষ্ঠ ঘরের যে মানে যদি কোনো খারাপ গ্রহ থাকে সেই খারাপ প্রভাবগুলিকে কাটানোর জন্য বিভিন্ন প্রতিকার রয়েছে, সেই প্রতিকারের মাধ্যমেও সেই গ্রহগুলির খারাপ প্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তাই ভয় পাওয়ার কোনো মানে কারণ নেই। আপনার ষষ্ঠ ঘরে যদি কোনো খারাপ গ্রহ থেকে থাকে তাহলে ষষ্ঠ ঘরের এই যে খারাপ প্রভাবগুলিকে কমাতে আধ্যাত্মিক প্রতিকার, মানে পূজা পাঠের ব্যবস্থাও রয়েছে, এবং শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেও ওই বাধাগুলিকে অতিক্রম করা যেতে পারে।
তো আমি বলবো যে আপনারা কোনো একটা ভালো একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিন। যদি আপনার ষষ্ঠ ঘরে কোনো খারাপ গ্রহ থেকে থাকে তাহলে একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেই খারাপ প্রভাবগুলিকে আপনারা কমাতে পারবেন বা তার প্রতিকার করতে পারবেন। তাই ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ জ্যোতিষ যেহেতু রয়েছে তার জ্যোতিষশাস্ত্র আপনাকে একদম সঠিক রাস্তায় মানে আপনার ভালো করার জন্য তার প্রতিকারও রয়েছে, খারাপ প্রভাব যেমন রয়েছে তার প্রতিকারও রয়েছে। তাই আপনি একজন ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে তার প্রতিকার করাতে পারেন, ভয় পাওয়ার সেই রকম কিছু না। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে আসব। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। আর বললামই তো প্রথমেই ভিডিও শুরু করার প্রথমেই তো বললাম যে ভিডিওটিতে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, এখনও যে পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি। তো ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।